প্রশ্ন, অনেক ভাইকে দেখি নিজের ব্যবসায় খুব সময় দেয়। যখন সালাফি দিন প্রচারে সময় দিতে বলা হয়, যেমন জুমার খুতবা, হালাকায়, সেমিনারে অংশগ্রহণ করতে বলে করতে বলা হয়, তখন বলে দাওয়ার কাজ দাওয়া কাজে আগে টাকা রুজি করতে হবে প্রচুর। মানে দাওয়ার কাজের চেয়ে রুজি, টাকা পয়সা আগে দরকার। এই চিন্তা ভুল। দুটোই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সালাত আদায় করতে, তারপরে রুজির জন্য ছুটতে। তো দাওয়ার কাজও দরকার, রুজিকও দরকার। সময় একটা ভাগ করে নিয়ে সাপ্তাহিক বা দৈনিক বা মাসিক একটা সময় ভাগ করে নিয়ে, জানে এই মাসে এত ঘন্টা বা এই পরিমাণ দাওয়ার কাজে সময় ব্যয় করবো, বাকিটা রিজিকের জন্য। মানে দৈনিক একটা সময় দাওয়ার কাজে ব্যয় করার জন্য আপনাকে রাখতে হবে, পরকালের স্বার্থে। কারণ রিজিকের বিষয়, দাওয়ার বিষয় তো আমি খুতবায় বললাম যে আমরা নিজের চেয়ে অন্যের সম্পদকে বেশি প্রাধান্য দিচ্ছি। একটু খেয়াল রাখবেন। জাযাকাল্লাহ খায়ের। আহলুল হাদিস সালাফি পরিচয়ের অনেক দিনী ভাইদের দেখি ফরজ সালাতে যথা সময়ে হাজির হয়, আগে পরের সুন্নাত সালাতে শিথিলতা শিথিলতা করে। তো এটা কি আর কি? তো দেখুন, ফরজ সালাত তো আদায় করতেই হবে। যদি আদায় না করি ফরজ সালাত, তাহলে ঈমান থাকবে কি থাকবে না এই নিয়েই প্রশ্ন রয়েছে। আর সুন্নাত সালাত যেগুলো ফরজের আগে পরে, এইগুলো কোনো কারণে কারো ছুটে গেলে এর জন্য পাপই হবে না, তবে নেকি থেকে বঞ্চিত হবে। দ্বিতীয়ত, এইগুলো হালকা ভাবে ছেড়ে দেওয়া উচিত নয়। হালকা মনে করে ছেড়ে দেওয়া উচিত নয়। জরুরাতের কারণে কোনোদিন ছুটে গেছে সেটা ভিন্ন। ইচ্ছা করে দিনের পর দিন ছেড়ে দিবেন, এটা উচিত নয়। কারণ একটা নেকির জন্য বিচারের মাঠে ছুটোছুটি করবে মানুষ। ফরজে ঘাটতি পড়লে তখন তার নফলের দিকে তাকানো হবে, যেটা স্পষ্ট হাদিসে আলোচনা রয়েছে। বিধায় এই সালাতগুলোর প্রতি আপনার আমার আরো আন্তরিকতা প্রয়োজন। একটু খেয়াল করবো। জাযাকাল্লাহ খায়ের। স্বপ্নে কিছুদিন পর পর কিছু খেতে দেখা দেখায়, এটা কি কোনো সমস্যা? যদি সমস্যা হয়ে থাকে এর সমাধান কি? জি না, এটা সমস্যা না। এটা মানুষ দৈনন্দিন যা করে, ভাবে, চিন্তা ফিকির বেশিরভাগ করে, সেটা অনেক সময় স্বপ্ন আকারে আসে। এটা কোনো সমস্যা না। ঘুমানোর সময় ঘুমানোর যে দোয়া রয়েছে, দোয়া বলে ঘুমাবেন। সম্ভব হলে অজু করে 2 রাকাত সালাত পড়ে ঘুমাবেন। এরপরেও স্বপ্ন এগুলো উল্টাপাল্টা কিছু আসলে এগুলো ক্ষতি নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি যে ভাইয়ের স্ত্রীকে ভাবি ডাকা যাবে কি? একজন আলেম বলেছিলেন যে ভাবি ডাকা উচিত নয়, অনুগ্রহ করে জানাবেন। জি। ভাইয়ের স্ত্রীকে ভাবি ডাকা, ভাবি, ভাবি এই শব্দটার একটা বাংলা বিশ্লেষণ আছে। এই দৃষ্টিকোণ থেকে হয়তো বা উনি বলেছেন। তো কি বলে ডাকবেন তাহলে? যদি ভাবির চেয়ে বিকল্প কোনো ভালো শব্দ থাকে, অভিধানে খুঁজেন। যদি ভাবি শব্দের অভিধান দেখেন, বাংলা অভিধান, এটার মিন যদি খারাপ হয় তো বাদ দেন, বিকল্প শব্দ প্রচলন করেন। আর যদি না থাকে, চালু শব্দ হিসেবে বললে বলতে পারেন। আর খারাপ কিছু থাকলে এড়িয়ে চলবেন। জাযাকাল্লাহ খায়ের। আমি ব্যবসার জন্য স্বর্ণ কিনলাম। কিস্তির মাধ্যমে স্বর্ণ কিনে তা বিক্রির টাকা দিয়ে ব্যবসা করা জায়েজ হবে কিনা? ঠিক। আপনি একটা জিনিস কেনার পরে জিনিসটা আপনার, কিস্তি দিয়ে কেনা যাবে কি যাবে না এর মর্মে একটু আলোচনা আছে।
কথার কথা, এই মোবাইলটা বা এই পানিটা কিস্তিতে কিনতে পারবো কি পারবো না? নগদ কিনা, এটা পানির দাম না হয় 20 টাকা, কিন্তু ধরলাম যে এটার দাম 1 লাখ টাকা, এমন কোন পণ্য আছে, তো কিস্তিতে কিনতে পারবো কি পারবো না? এটা যদি ক্রেতা আর বিক্রেতার মধ্যে থাকে, জিনিসটা থার্ড পার্সন এখানে না থাকে, ক্রেতা আর বিক্রেতার মধ্যে ডিল হচ্ছে, এটা এখানে তৃতীয় পক্ষ কেউ নেই, তাহলে এটা জায়েজ। কিন্তু ক্রেতা বিক্রেতার সাথে তৃতীয় পক্ষ যদি প্রবেশ করে লভ্যাংশ ভোগ করার ক্ষেত্রে, তখন এটা জায়েজ নয়। অনেকগুলো উসুলের এটা একটা উসুল। অধিকাংশ বিজ্ঞানী বিশ্লেষণ আমি বললাম, পক্ষে বিপক্ষে আছে, কিস্তিতে কেনা যাবে কি যাবে না, পক্ষে আলেমরা আছে, বিপক্ষে আলেমরা আছে। তবে মোটামুটি একটা কৌল রাজেহ বলা যেতে পারে, যে গ্রহণীয় মতামতের অধিকাংশের একটা আলোচনা হলো এরকম না, যে ক্রেতা বিক্রেতার মধ্যে কিস্তিতে কিস্তিতে যখন কিনবে তখন একটু দাম বেশি পড়বে, এটা স্বাভাবিক। তো ক্রেতা বিক্রেতার মধ্যেই যদি এটা চুক্তিটা থাকে তাহলে এটা জায়েজ। এখন কেনার পরে সেটা আমার, এখন এটা যদি আমি প্রয়োজনের ক্ষেত্রে বিক্রি করে দিই, আমি ব্যবহার করলাম বা আমার প্রয়োজন পর্যন্ত রেখে আমি বিক্রি করে দিলাম, সেটা আমি বিক্রি করব না রাখবো না কি করবো, তখন তো মালিক আমি, আমার ইচ্ছা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অসৎ চিন্তা নিয়ে কোনো কিছু করা যাবে না। প্রয়োজনে বিক্রি করতে পারবেন, যা সুবিধা করতে পারবেন, কিন্তু অসৎ চিন্তা নিয়ে কোনো কিছু করা যাবে না, ওতে ফায়দা আসবে না। সৎ চিন্তা নিয়ে আগাতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ব্যাপারে বলেছিলেন যে আল্লাহ তাদের ধ্বংস করুন, বা এরকম কিছু কথা বলেছিলেন। কেন? তাদেরকে যখন বলা হলো আল্লাহর পক্ষ থেকে যে মৃত প্রাণীর চর্বি তাদের জন্য হারাম বলা হলো, তখন ওরা করলো কি, চর্বি বিক্রি করে, কারণ ওই চর্বিটা তখন অনেক কাজে লাগতো, বিশেষ করে নৌকা তৈরিতে বা ওই যে গাড়ির চাকায় বিভিন্ন জায়গায় ওটা ব্যবহার করতো আর কি। তো মৃত প্রাণীর চর্বিটা খুলে ওই চর্বিটা বিক্রি করে ওই টাকা, অর্থটা ভোগ করতো। যখন বলা হলো তাদেরকে, তখন বলছে না, আমরা তো চর্বি খাই না, মৃত প্রাণীর চর্বি তো আমরা খাই না। তাহলে কি খাও? তো আমরা টাকা ভোগ করি, মুদ্রা খাই, মুদ্রা দিয়ে জিনিস কিনে খাই, আমরা তো চর্বি খাই না। মানে উদ্দেশ্যটাই খারাপ, জিনিসটা চেঞ্জ করেছে, এরকম খারাপ উদ্দেশ্য যেন থাকে, এটা খেয়াল রাখলে হবে। জাযাকাল্লাহ। সমাজের মানুষেরা বলে থাকে যে নবী নূরের তৈরি, কিন্তু যদি তাদেরকে বলি যে নবী মানুষ, তখন তারা কোরআনের বিভিন্ন বানোয়াট ব্যাখ্যা দিয়ে বলে যে তিনি নূরের তৈরি, তিনি মানুষ নন। যে না, এটা ভুল চিন্তা। কোন সাহাবী, কোন গ্রহণযোগ্য বিদ্বান এই ব্যাখ্যা করেননি, কোন গ্রহণযোগ্য বিদ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সাহাবী, তাবেঈ, তাবে এনাদের মধ্যে সালাফে সালেহিনের কোন গ্রহণযোগ্য বিদ্বানদের এটা বিশ্লেষণ নয়। পরবর্তী মানুষের এটা বিশ্লেষণ, কিছু আয়াতের অপব্যাখ্যা, বিকৃত ব্যাখ্যা, কিছু বানাওয়াট হাদিস দিয়ে এগুলো কথা বলছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির তৈরি, মাটির মানুষ, আমরা যেমন মাটির মানুষ, ঠিক তিনিও তাই। তিনি একজন মানুষ, অন্য কিছু নন। তবে তিনি নবী আর আমরা সাধারণ মানুষ, তিনি রাসূল, আমরা সাধারণ মানুষ। তার কাছে ওহী এসেছে, এজন্য তার আলাদা একটা ফজিলত, আলাদা একটা মর্যাদা আছে, বিশেষত্ব আছে, যেটা আপনার আমার নেই। পার্থক্যটা এখানে। কিন্তু সৃষ্টিগত হিসাবে, মানুষ হিসাবে তিনি আপনি একই। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রকৃত বান্দা, সালেহ বান্দা হিসেবে কবুল করে নিন, সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন। চাঁদপুর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের যে নতুন প্রকল্প নিয়ে আগানো হচ্ছে, 8% জায়গা, 2,70,00,000 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রজেক্টকে সহজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন,
আমাদের জন্য এটা সহজ করে দিন। দানশীল ভাইদের হৃদয়কে আল্লাহ খুলে দিন। পরিশেষ সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে শেষ করছি। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।